4-5 বছর ধরে আমার প্রচুর অ্যালার্জির থেকে পরে এই 3-4 মাস আগে হঠাৎ খানা দানা বন্ধ হয়ে গেছে। তারপর খানা বন্ধ হওয়ার পরে মতলব হাসপাতাল গেলাম, ওই জায়গায় পরীক্ষা করে দেখছে যে বুকের এক সাইড কি জানি হয়েছে। ওই জায়গার থেকে পরে সোহরাবদি হসপিটাল পাঠাইছে। পাঠানোর পরে ওই জায়গায় পরীক্ষা করে দেখছে যে ওই জায়গার মধ্যে কিছু ধরা পড়ে নাই। পরে ওই জায়গাতে বক্ষবিদ্যা হসপিটাল রেফার করছে। তারপর বক্ষবিদ্যা হসপিটাল গেছি, আর ওই জায়গাতে ক্যান্সার ধরা পড়ছে, ব্লাড ক্যান্সার। তারপর ওই জায়গাতে আপনার ঢাকা মেডিকেল পাঠাইছে। ঢাকা মেডিকেল গেছি, আর তারপর একটা পরীক্ষা দিয়েছে। ওই পরীক্ষার রিপোর্ট আইসে, আর এখন বলে যে 6 লাখ টাকা লাগবে। 6 লাখ টাকা যোগে তারপর আপনি হাসপাতাল যায় ভর্তি হইতাম। এখন আমাদের কাছে আজকে 4-5 বছর ধরে অনেক টাকা খরচ হয়েছে। এখন আমাদের কাছে টাকা পয়সা বেশি নাই। এখন 6 লাখ টাকা পাবো কই? এখন যদি আপনারা আমাদেরকে কিছু সাহায্য করেন। টাকা লাগে কত? 6 লাখ টাকা। 6 লাখ টাকা হইলে কি আল্লাহর রহমতে আপনার চিকিৎসা শেষ হইব? জি ইনশাল্লাহ। কাকা, এই তো আপনার ছেলে নাকি? জি আমার ছেলে। আচ্ছা, কয় বছর ধরে আজকে এই অবস্থা? 4 বছর। আচ্ছা, এই আপনাদের সংসার চলে কিভাবে? এখন বিদেশ হাসপাতালে বেল করে চলে। আচ্ছা, উনি যদি কিছু খরচপাতি দেয় তাইলে ওইভাবেই চলে নাকি? জি। আর উনি তো কোনো কাজ কাম করতে পারে না। জি না, সব আমাদের কোনো কাম করে না। আপনি কি করেন? আমি আগে গৃহস্থী করতাম, গাছ কাটতাম, আর কিছু করি না। হ্যাঁ, এখন তো কাজ কাম করেন না। উনি কাজ কাম তো করতে পারে না নাকি? কাজ কাম হতে করতে পারে না। আচ্ছা, এখন যে দেশবাসীর কাছে আপনার চাওয়া কি? এখন আমার পুত্রের অবস্থা সিরিয়াস, ব্লাড ক্যান্সার। বহু ডাক্তার কাছে নিছি, কোনো ডাক্তাররা আমাকে বলতো শিউরি দেখে বকবদিতে আমরা পাইছি এর ব্লাড ক্যান্সার। এখন অনেক টাকার দরকার। 6 লাখ করে ওই ডাক্তার দিল, যদি 6 লাখ টাকা হয় তাহলে চেষ্টা করবো ভালো করার। যদি আমরা দেশবাসী কিছু সাহায্য সহায়তা করেন তাহলে আমি একটু উপকারিত। উনি কথা বলতে পারতেছেন না, আপনারা দেখতে পারতেছেন। একদম অসহায় হইলে বা একদম ঠেকে গেলে ওই সময় মানুষের ক্যামেরা সামনে আসে, এরকম একটা সিচুয়েশন। উনি তো চাইতেছে না এই টাকা নিয়ে বাড়ি গাড়ি করবে, এরকম কিছু না। উনি চিকিৎসা হইতেছে, আর উনি চাইতেছে যে ওনার ছেলে যাতে সুস্থ হয়। বাবা হিসাবে ওনার চাওয়া এতটুকু, এটাই তো নাকি? এই তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। অর্থ দিয়ে যদি সহযোগিতা না করতে পারেন, অন্তত ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভাই, আপনার বিকাশ নাম্বার আছে? জি। বিকাশ নাম্বারটা যদি একটু বলতেন, যারা ভিডিওটা দেখবো 10 টাকা 20 টাকা 50 টাকা করে পাঠাইলে ইনশাল্লাহ আপনার এই চিকিৎসার টাকা উঠে যাবো। 01852678831। এটা বিকাশ নগদ দুটোটাই আছে। তো অন্তত টাকা দিয়ে সহযোগিতা না করতে পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন, তারা অসহায় মানুষ, তাদের কোনো এমন সহায় সম্পদ নাই যে তারা দিয়ে এত টাকা দেয় এই ছেলের চিকিৎসা করার মতন তাকে কোনো তৌফিক নেই। আমরা এলাকাবাসীর পক্ষে থেকে আপনাদের 10 ভাই বেড়াদার থেকে আমরা কিছু সাহায্য চাই এই ছেলের জন্যে। উনি যেমন এই টাকা পয়সা দিয়ে চিকিৎসা করিয়া সুস্থ হইতে পারে, এই আমার কামনা আপনাকে দেশবাসীর কাছে। তা আমি বাইরে থাকি, তা আমি আসার পর অনেকদিন জিজ্ঞাসা করছি। তো কিছুদিন আগে আমাকে বলতেছি কি ভাই এমনি এমনি সমস্যা। তা আমাদেরও প্রবাসী যারা আছে আমি সবার কাছে বলে রাখছি। বলে রাখার পর ইনশাল্লাহ আমরা যতটুকু পারতাছি আমরা চেষ্টা করতেছি। তারপরে সবার কাছে একটাই অনুরোধ, সবাই ভিডিওটা শেয়ার করবেন, যে যা পারেন ওরা একটু সহযোগিতা করেন। একটা মাদ্রাসা ছাত্র ছিল, খুব ভালো একজন ছাত্র ছিল। গ্রামের সবাই ওনার পক্ষ হয়ে আপনাদের কাছে একটু সাহায্য চায়। যে যা পারেন সহযোগিতা করবেন। সহযোগিতা না করতে পারলে অন্তত ভিডিওটা শেয়ার করে দিবেন।